বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 8 জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক একটি বিশেষ সেল গঠন করে। সেই বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক করতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 6টি বেওয়ারিশ লাশ এখনও আছে বলে জানতে পারে। এই তথ্য জানার পর আজ বিশেষ সেলের একটি টিম শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর 6টি লাশ আছে এই তথ্য নিশ্চিত করে। এরপর এই লাশগুলো তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। তারপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ: অজ্ঞাতনামা পুরুষ, বয়স 20; অজ্ঞাতনামা পুরুষ, বয়স 25; অজ্ঞাতনামা পুরুষ, বয়স 22; অজ্ঞাতনামা মহিলা, বয়স 32; অজ্ঞাতনামা পুরুষ 30 এবং এনামুল, বয়স 25। একজনের নাম পাওয়া গেছে, এনামুল, বয়স 25। আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621, আমি আবার বলছি 01621 324187, 324187। আমাদের সেলের একজন ওয়াসিমুল হাসান শাতিল, তার নাম্বার এটা। লাশগুলো দেখার পর আমাদের যেটা মনে হয়েছে, আমরা দেখেছি যে মাথার খুলির এক পাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান। তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো গুলির কারণে শহীদ হয়েছে। তো ময়নাতদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু, আমরা চাই এটা সুস্থ ময়নাতদন্ত হোক এবং সুষ্ঠুভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদেরকে ঢাকা মেডিকেল। আর আমরা ময়নাতদন্ত রেজিস্টার যেটা আছে সেখানে গিয়েছি, কত তারিখে আনা হয়েছে, কবে আনা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে, এ ধরনের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোর জন্য যোগাযোগ করি এবং তারা আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি ঢাকা মেডিকেল। আর ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ডিরেক্টরকে আমরা আজকে পাইনি। আর আমরা যেটা বলছি যে এই গণ অভ্যুত্থানে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে, যারা মিসিং আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এবং আমরা গণ অভ্যুত্থান যে জুলাই যে নতুন বিশেষ সেল হয়েছে সেখান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে যাদের পরিবার এখনও তাদের আত্মীয়কে, তাদের স্বজনকে এখনও খুঁজে পায়নি, আমাদের চেষ্টা থাকবে তাদের কাছে তাদের স্বজনকে ফিরিয়ে দেওয়া। তাদের এই 6টি লাশ আমরা তাদের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত গণ অভ্যুত্থান সেল বিশেষভাবে এই ক্ষেত্রে কাজ করবে।